আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যে সংবাদটি সেটি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেছেন। আ সজীব ওয়াজেদ জয়, তার বোন পুতুল এবং তার আ খালাতো ভাই ববি। এই ৩ জনের অ্যাকাউন্ট বাংলাদেশে তাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেগুলা জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। সেই নিউজটি কি সেটি আপনাদের সামনে ধরার জন্য এখন যে পত্র-পত্রিকাগুলায় এই নিউজটি এসেছে সেটি নিয়ে কথা বলব। সেটি হচ্ছে যে জয়, পুতুল এবং ববির অ্যাকাউন্ট নাম্বার জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে বিএফআইইউ। এই সংস্থাটি বাং আ সজীবদের জয়, পুতুল এবং ববির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে এবং এটি আগামী ১ মাসের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। ইত্তেফাকের নিউজে যেটি বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব-ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববির সব অ্যাকাউন্ট জব্দ করতে বা ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে বিএফআইইউ। এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নস নসরুল হামিদ এবং সিআরআই ও ইয়াং বাংলার ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দিয়েছে এই সংস্থাটি। ব্যাংকগুলোকে ১ম ধাপে আগামী ৩০ দিনের মধ্যে এই অ্যাকাউন্টগুলো ব্লক করার নির্দেশ দিয়েছে। আজ রবিবার দেওয়া হয়েছে এই নির্দেশ। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর মানি লন্ডারিং বিরোধী এজেন্সি শতাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, সাবেক সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা সহ অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয়া হয়েছে এবং এই নির্দেশ আগামী ৩০ দিনের ভিতরেই তাদের অ্যাকাউন্টগুলা কার্যকর করা হবে। আপনারা জানেন যে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আ শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং আ এই জয়, পুতুল এবং ববি তারা পূর্ব থেকেই বাংলাদেশের বাইরে ছিলেন। তারপরেও তাদের অনেকগুলো অ্যাকাউন্ট সচল ছিল। সেই অ্যাকাউন্টগুলো জব্দের নির্দেশ দিয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে যাতে পয়সা উত্তোলন করতে না পারে সেটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই অ্যাকাউন্টগুলো থেকে মানি লন্ডারিং হয়েছে কিনা সেগুলা খতিয়ে দেখবে সরকার এবং আ আমরা যেটি দেখলাম যে কয়েক শতাধিক মন্ত্রী, এমপি, আমলা তাদের এই অ্যাকাউন্ট গত ৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে জব্দ করা হচ্ছে এবং সেগুলা তদন্ত করে দেখা হচ্ছে কি পরিমাণে মানি লন্ডারিং হয়েছে। তো এই জব্দের মাধ্যমে আ একটা জিনিস পরিষ্কার হলো যে সজীব-ওয়াজেদ জয়, পুতুল এবং ববি আগামী নির্বাচনে বাংলাদেশে আসার আগে তাদেরকে অবশ্যই আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করে আসতে হবে। এই ছিল এখানকার আপডেট। পরবর্তীতে আরো আপডেট নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।